আজকে জিম্বাবু আল্লাহর আল্লাহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রূপ ধারণ করে মাঠে নামছে মনে হয় যে কি নিয়ে যেতেছে চট্টগ্রাম খেলা দেখতে হারিয়েবা। তাইজুলের এই 5 উইকেটেই জিম্বাবুকে আমরা 226 আটকাই দিছি। আরেকটা উইকেট নিলে হয়তো বা 230 আটকাই দিতে পারবো হয়তো। অনেক জায়গায় মিল আছে, যেমন ধরেন আমাদের যদি একটা উইকেট যায় পরবর্তী সময় দেখা যায় বাংলাদেশের একটা গেলে আরো 2-3টা চলে যায়। জিম্বাবুর ওরকম একটা যদি যায় আমাদের চেয়ে বেশি যায়। জিম্বাবুর 177 ছিল 3 উইকেট 2 উইকেট, তারপর একটা গেল 226 রানে জিম্বাবুর এখন 9 উইকেট। তা আমি বলবো যে বাংলাদেশের জিম্বাবু অনেক আগে, মানে একটা গেলে 4-5টা চলে যায়। আমরা ওই দিক দিয়ে বলা যায় যে হয়তো বা যায় 2-3টা জায়গা, কিন্তু আমরা ধরে খেলি। এই টেস্ট আমি বলবো যে বাংলাদেশের হাতেই, কারণ চিটাগংয়ের এই উইকেটে মনে হয় যে যেভাবে ব্যাটিং করতেছিল মনে হচ্ছে যে আজকে জিম্বাবু আল্লাহর আল্লাহ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রূপ ধারণ করে মাঠে নামছে মনে হয়। কারণ 41 রানে আপনার প্রথম উইকেট, 77 রানে 72 রানে 2 নম্বর উইকেট, আর 177 গেল আল্লাহ কোন উইকেট বলো না, মানে ওরা মনে আজকে মানে ওদের রূপ ধারণ করে নামছে অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাই, এত বড় মানে আবার এটাও কাজ করছে যে জিম্বাবুয়ের ওনা টিম ওদের একটা গেলে দেখবেন যে 4-5টা 2-3 গেছে গা, তাই হয়েছে আপনার 226 9 উইকেট। আমি বলবো যে এখন তো বাংলাদেশ আগে আগে আছে। আর এখানে যে টেস্টটা আমি মনে করি যে মোমিনুল আমাদের সৌরভ ভাই তার মানে 14টার ভিতরে কিন্তু এখানে 7টা 100 আছে। তারপরে যেমন ধরেন খুব ভালো ফেভার করে থাকে। আর আমার আসলে বেশিরভাগ চাওয়া হচ্ছে আমাদের বিজয় ভাইয়ের কাছ থেকে। আমি চাইবো যে বিজয় এখানে ভালো করুক, ভালো করে জাতীয় দল আবারও মানে ফিরে আসুক ভালোভাবে। ঘরোয়া লিগে যেহেতু সে পুরো ফাটাই ফেলাইতেছে, আর তাকে আসলে সুযোগ দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, আর একটা সাপোর্ট দেওয়া হোক তাকে যে তুই ভাই দলে আসোস থাকবি। মানে এই যেমন একটা ম্যাচ যদি খারাপ খেলে পরবর্তী সময় মানে প্রেশার তৈরি হয়ে যায় যে পরবর্তী ম্যাচে থাকবো কিনা। এই যে একটা প্রেশার, এই প্রেশার আমার মনে হয় যে বিজয় ভাই এখানে ব্যর্থ হয়ে যায়, ভালো খেলতে পারেন। এই জন্য চাইবো যে তাকে ওই প্রেশারটা মানে সাপোর্টটা দেওয়া, যে তুই দলে আসোস থাকবি। মানে 8-10টা ম্যাচ যদি তাকে সুযোগ দেওয়া হয় আমি মনে করি মনে হয় তার কাছ থেকে ভালো কিছু পাবো আমরা সামনে। ভাই এটা তো হইবই, মানে জিম্বাবু টিমের মতো যদি মানে টিম মানে তারা যদি 100 রানের উপরে পার্টনারশিপ করে ফেলায়, মানে দুইটা পরে যাওয়ার পরে টেনশন তো কিছুটা লাগবে। আর এমনিতেই মানে যেদিকে যাই ওদিকে ভাই খালি মানুষের কথাবার্তা তো শুনি যে কি নিয়ে যাইতেছো চট্টগ্রাম খেলা দেখতে হারিয়েবা, মানে কি নিয়ে যাওয়া দরকার নাই, ঢাকা থাকো। এই যে মানুষের কথাবার্তা থাকবোই, এটা থাকবোই, কারণ ও স্বাভাবিক ভাই। এটা আসলে মাথায় বলছে বাইরে বলছে ওটা এখন মাথায় নিই না, অনেক অনেক কিছু বলে মাথায় নিয়ে না, এগুলা নিলে আসলে খারাপ লাগে, যে কারণে মানে এরাই চলে যায় মোটামুটি। ভাই ওরম যে আহামরি ভালো সেটা না, তবে আরো ভালো কিছু আশা করি তার কাছ থেকে। তাই জন্য বোলিং তো ঘরের মাঠে সবসময় ভালো, সবসময় ভালো। তা ভালো ছিল বলবো যে তাইজুলের এই 5 উইকেটেই জিম্বাবুকে আমরা 226 আটকাই দিছি। আরেকটা উইকেট নিলে হয়তো বা 230 আটকাই দিতে পারবো হয়তো মনে হয়। আমি একটু ছাদ ছিল, আমি যেখানে ছিলাম ছাদ ছিল, কিন্তু যেখানে দেখতেছিলাম মানে আমার কাছে মনে হইতেছিল কিছু মানুষ থাকে না বলে যে আমারও যদি এই এসিতে বসে রাখে 3 বেলা ভালো মন্দ খাওন দেয় তারপরও মাঠে যান না, খেলা দেখবো না। কিন্তু ওই মানুষগুলা মানে মনে হইলো যে আসলে এরাই হচ্ছে আমার চেয়ে সেরা 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 ফ্যান, বড় ফ্যান। কারণ এই টান টানা রোদের ভিতরে যেভাবে মানে গরমের ভিতরে আল্লাহ আল্লাহ একটা ছাতাও নাই, মানে একটা ইও নাই, প্যাডও নাই যে মাথায় দিয়ে রাখবো, মানে টান টানা গরমের ভিতরে আমরা ছাদে টিকতে পারি না। আর সেখানে এই মানুষগুলা কিভাবে খেলা দেখতেছে, না পানি আছে না খাবার আছে, কোনো কিছু নেই, তারপরে মানে এত ভালোবাসে খেলা প্রতি এরা। এটা আসলে মাঝে মাঝে আমি নিজেও মানে নিজেকে প্রশ্ন করি যে মানে আমার চেয়ারা আসলে অনেক বড় ফ্যান, কারণ না হলে মানে টান টানার জমিতে এভাবে আসলে কেউ খেলা দেখে না, নিজের কাজ নষ্ট করে সময় নষ্ট করে মানে এভাবে রোদের ভিতরে। এরা তো অনেক সময় কথাও শুনে হয়তো বা বলে এদেরকে অনেক কিছুই বলে কিন্তু আসলে মাঠে যাও।